আজকে বিষয়বস্তু হচ্ছে আদর্শ দাম্পত্য জীবন। এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সর্বপ্রথম বলে রাখি, আমি কোনো সুবক্তা নই। আমি একদমই একজন সাধারণ মানের মানুষ। শিলামা আমাকে প্রচন্ড ভালোবাসেন, তাই হয়তো আমার নামটা দিয়েছেন। আমি আমার বোধের উপরে দাঁড়িয়ে, আমার সহজ সরল ভাষায় এই বিষয়ের উপরে আমি বলার চেষ্টা করব। কারণ যেটুকু আমার নিজের মানে চতুর্দিকে দেখা এবং প্রিয় পরমের বই পড়ে যেটুকু বুঝেছি সেইটুকুর উপরে আমি সহজ সরল ভাষায় আমার মতন করে আমি আলোচনা করার চেষ্টা করব। এই যে আদর্শ দাম্পত্য জীবন, এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই মানে গভীর যে এই জীবনটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং এই জীবনটাই একটা পরিবারকে ধরে রাখে। তাই দাম্পত্য জীবনটা কি, দাম্পত্য জীবনে আসার আগে যে বিষয়টা হচ্ছে যে একটা নারী এবং একটা পুরুষ পবিত্র বৈবাহিক সংস্কারের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে, তারা একই সঙ্গে জীবন চালনা করে, তাদের বলা হয় দাম্পত্য, তাদের দম্পতি বলা হয়। এবং তারা যখন একই সাথে একই পথ ধরে চলতে থাকে সাংসারিক জীবনে, তখন বলা হয় তাকে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আমরা প্রত্যেকেই অতিবাহিত করি, কিন্তু আদর্শ কথাটা রয়েছে, আদর্শ দাম্পত্য জীবন। তার মানে যে দাম্পত্য জীবন অমৃতময়। তাই বিবাহ যখন হয়, বিবাহের প্রথম উদ্দেশ্যই হচ্ছে যে নারী এবং পুরুষ একে অপরকে সমভাবে পরিবহন, পরিপালন এবং পরিপোষণ করবে, সেটা আত্মিক, মানসিক এবং দৈহিক তিন দিক দিয়ে। এটাই হচ্ছে বিবাহের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে বিবাহ যে সংস্কারটা কতটা গভীর, কতটা গুরুত্বপূর্ণ। যে এই দুজনকে, স্বামী এবং স্ত্রী দুজনকে এই পরিবহন, পরিপালন এবং পরিপোষণ করবে, এবং সেটা শারীরিক, মানসিক, আত্মিক দিক দিয়ে। যদি তারা উভয়ত, এবং তার সাথে আরো কিছু আছে যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, বিশ্বাস এবং ত্যাগ, এই কটা গুণও তার মধ্যে থাকতে হবে। তবে গিয়ে একটা দাম্পত্য জীবনের আগে আদর্শ আসে। আদর্শ কথাটা যে সঠিক আনন্দময় জীবন। তো এই আনন্দময় জীবনটা আমাদের বর্তমান সমাজে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, একদম মানে বলতে গেলে স্পয়েলই হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো সবাই দেখতে পাই, আশেপাশে পারিপার্শ্বিকের মধ্যেও দেখতে পাই, এবং আমার নেট দুনিয়ায় আমরা অনবরত দেখতে পাচ্ছি যে দাম্পত্য জীবন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এর মূল কারণটা কোথায়, কেনই বা ধ্বংস হচ্ছে? তা এইটা বলতে গেলে সর্বপ্রথম আমি আমার আদর্শ দাম্পত্য জীবন বলতে যাদের কথা আমাদের সর্বপ্রথম মনে হয়, সেটা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন 100-তে 100 আদর্শ। আমরা ঠাকুরের জীবনী, বড়মার জীবনী যদি পড়ি, বা বিভিন্ন বই পুস্তকে ঠাকুর বড়মার যে পারস্পরিক কথাবার্তা আমরা যদি পড়ি, জানতে পারি যে আদর্শ দাম্পত্য জীবন কাকে বলে। এই জীবনের মধ্যে ঠাকুর বড়মা দেখিয়ে গেছেন যে এই যে বিশেষভাবে বহন করা, এবং সেটা আত্মিক, মানসিক, শারীরিক পরিপালন, পরিপোষণ, পরিবহন করাটা যে কাকে বলে, তারা তাদের জীবনে বাস্তবিকভাবে করেই দেখিয়ে দিয়ে গেছেন আমাদের সামনে। তাই তো তাদের দাম্পত্য জীবন আদর্শ। তারা শ্রী শ্রী ঠাকুর বৈবাহিক জীবনে পদার্পণ করার পর দীর্ঘ 81 বছর তিনি তার দাম্পত্য জীবন কাটিয়ে গেছেন, কিন্তু কোনোখানে কোনো অভিযোগ নেই, কোনো অশান্তি নেই, কোনো মনোমালিন্য নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো রকম বিরোধ নেই। একে অপরের অঙ্গাঙ্গী ভাবে, যে মনে হয় যেন তাদের দেখলে লক্ষ্মী নারায়ণ, যেন একে অপরের জন্য। কিন্তু ওনারা তো মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছিলেন,
জন্মেছেন শুধু নয়, তারা মানুষের যা যা করণীয়, তাদের জীবনেও শোক এসছে, তাদের জীবনেও কষ্ট এসছে, সংঘর্ষ এসছে, তাদের জীবনেও অনেক রকম প্রতিকূলতা এসছে, কিন্তু কোনো কিছুই তাদের দাম্পত্য জীবনকে এতটুকু হেলাতে পারেনি, এতটুকু নাড়াতে পারেনি। তাদের এতটাই একে অপরের প্রতি তীক্ষ্ণ ভালোবাসা, যার জন্য, এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, যা যা থাকলে একটা দাম্পত্য জীবন সুন্দরভাবে সাবলীলভাবে এগিয়ে যেতে পারে, প্রত্যেক কটাই ঠাকুর এবং বড়মার মধ্যে ছিল। যার জন্যই আজকে তাদের দাম্পত্য জীবন আমাদের কাছে একটা এক্সাম্পল, একটা উদাহরণ। যে আজকে প্রথমে যদি আমি আলোচনা করি যে ঠাকুর বড় মাকে কতটাই সুখী করেছিলেন, যে ঠাকুর, আমরা খুব সহজ সরল কিছু ঘটনা যদি তুলে ধরি যেগুলো সবারই জানা, যে আজকে ঠাকুর স্বামী তিনি বড় মার প্রতি তার কতটা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কিছু ছিল, বিশ্বাস, এগুলো দরকার, যেগুলো ছিল ঠাকুরের মধ্যে। কেন দেখি ঠাকুরের জীবনটা তো মানুষ বহুল জীবন। তিনি মানে সকাল থেকে রাত পর্যন্ত তার কাছে সমানে মানুষ আসছেন, বিভিন্ন রকম মানুষ তার আসছেন, তারা কথা বলছেন, ঠাকুর তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাদের সমস্যার সমাধান করছেন, সব কিছুর দিকেই তার সঠিক সমান নজর। তার মধ্যেও বড় মার প্রতি তার কত তীক্ষ্ণ নজর ছিল, যে বড় মার যখন শরীর খারাপ হয়েছে, বড় মা বলেননি ঠাকুরকে, কিন্তু ঠাকুর পূজ্যপাদ বড়দাকে ডেকে বলছেন, বড় খোকা, বড় বউয়ের তোর মায়ের কিন্তু শরীরটা একটু খারাপ হয়েছে, তুই একটু প্যারিকে খবর দে যেন দেখে আসে। এই যে দৃষ্টিভঙ্গি, যে তার কাজ করছে, কিন্তু বড় মার প্রতি তার কত নজর, ভালোবাসা। বড় মা কখনোই ঠাকুরের চোখের সামনে থাকতেন না, বিশেষ কিছু মুহূর্তে বড় মার ঠাকুর থাকতেন, যখন খেতে দেওয়া হতো তখন বড় মা তার সামনে থাকতেন। তাদের যে অনবরত দেখা সাক্ষাৎ হতো তা তো নয়, কিন্তু তার মধ্যে থেকেও ঠাকুরের এই যে তীক্ষ্ণ নজর, বা বড় মা যদি কোনো কথা বলতেন, ঠাকুর তাতে সেই কথাকে যোগ্য সম্মান এবং মর্যাদা দিতেন। ঠাকুরের ফুলের টক খেতে ইচ্ছা হয়েছে, ঠাকুর বড় মাকে জানালেন, বড় মা ফুলের টক করলেনও। খেতে বসার সময় ঠাকুরের হাতে 1 চামচ ফুলের টক দিয়ে বললেন, তুমি ফুলের টক খেতে চেয়েছো, আমি করেছি, কিন্তু তোমাকে আজকে ফুলের টক দেবো না, কারণ তোমার ঠান্ডা লেগেছে, ফুলের টক খেলে ঠান্ডা লাগবে, তুমি চেয়েছো, তোমাকে 1 চামচ দিলাম, আর কিন্তু দেবো না। এই ঠাকুর সেটাই অবলীলায় সশ্রদ্ধ ভাবে মেনে নিলেন। আজকে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু বাস্তব সংসারের জীবনে যেই সংসার আমরা প্রত্যেকে সারা বিশ্ববাসী করছি, আমরা একটু যদি গভীরভাবে ভাবি যে আমাদের প্রতিদেবতারা বা সমগ্র প্রতিদেবতারা, তারা কিন্তু তাদের যে আশার খাবারটা মাত্র 1 চামচ তাকে দেবে, আর তিনি হাত পেতে খাবেন বিনা প্রশ্নে, বিনা বিরোধিতায়, আর খাবেন, মানে আর তাকে দেওয়া হবে না, এটা মেনে নেওয়া, এটা আমার মনে হয় না সম্ভব। কিন্তু ঠাকুর যেহেতু বড় মা তার মঙ্গলের জন্য বলেছেন, তিনি অবলীলায় মেনে নিলেন, তার প্রিয় ইচ্ছে হলেও। ঠাকুর আরো বড় মার আরো অনেক কিছু, যেমন বড় মা ঠাকুর যখন মানে বড় মা গুল দিচ্ছেন, ঠাকুর পিছনে এসে দাঁড়িয়েছেন নিঃশব্দে, বড় মা মন দিয়ে গুল দিয়েই যাচ্ছেন। অনেকক্ষণ পর ঠাকুরের ছায়াটা দেখতে পেয়ে বড় মা দেখলেন যে পিছনে কে, তাকিয়ে দেখেন ঠাকুর দাঁড়িয়ে আছেন। বলছেন, উমা তুমি, বড় মা প্রচন্ড মানে অপরাধী বোধ নিয়ে বললেন, তুমি এসছো কখন, আমি তো জানতে পারিনি, এমা আমার লক্ষ্য রাখা উচিত ছিল যে তুমি এসেছো, হ্যাঁ আমার এটা আমার ভুল হয়ে গেছে, আমার খেয়াল হয়নি তুমি এসেছো। যে ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, ওমা ও কি বলো বড় বউ, তুমি তো ঠিকই করেছো, যে কাজটা করছো সেটা এত নিষ্ঠার সাথে করছো, আর এই প্রত্যেকটা কাজে তো এই নিষ্ঠাটা প্রয়োজন, যে তুমি যে আমাকে খেয়ালই করোনি, তার মানে তোমার কাজের প্রতি কতটা নিষ্ঠা, এই যে অ্যাপ্রিসিয়েট করা। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে আমি এসেছি তুমি খেয়াল করোনি, আমি কখন এসেছি, তোমার তো খেয়াল রাখা উচিত ছিল স্ত্রী হয়ে, কারণ আমি স্বামী, আমি বাইরে থেকে এসেছি, এটা তো তোমার স্ত্রী হয়ে খেয়াল রাখা উচিত ছিল, খেয়াল রাখোনি কেন। এই যে এখানেই ঠাকুর আদর্শ পতি, যে তিনি প্রত্যেকটা জিনিসকে যথাযোগ্য বিবেচনা করে মর্যাদা দেন, সম্মান দেন।
তাই তো বড় মা তাকে দেবতার মতন করে আগলে রেখেছেন এবং সেবা শুশ্রূষায় ভালোবাসায় সহযোগিতায় সম পরিমাণে তাকে আরো উন্নতমুখী করে তুলেছেন। আবার এরকম অনেক ঘটনা আছে, বলতে গেলে পরে তার শেষ নেই। আবার পরবর্তীতে এই যে ঠাকুর প্রত্যেক, আজকে বড় মা যে আজকে আমরা লক্ষ্মী রূপে পুজো করি, লক্ষ্মী পুজোর দিন বড় মা কিন্তু নিজের মুখে কখনো বলেননি যে আমি এই করি, আমি ভোর 4টের সময় উঠি, আমি ঠাকুরের এত এত কাজ করি, আমি এই করি, কিছুই কোনোদিন অ্যাডভার্টাইজ করেননি। তিনি নিঃশব্দে করে গেছেন, শুধুমাত্র তার ঠাকুরকে ভালোবেসে, কোনো প্রত্যাশাও রাখেননি ঠাকুরের প্রতি, কিন্তু করে গেছেন তার কাজটা। কিন্তু আজকে আমরা সবাই জানি বড় মা কি কি করে গেছেন। এটা জানলাম কোথা থেকে, কেমন করে জানলাম? কারণ জানিয়েছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর তার বড় মার প্রত্যেকটা কাজকে সসম্মানের সহিত তিনি ভক্ত সমাগমের মধ্যে আলোচনা করতেন যে বড় বউ আছে বলেই আমি নির্বিবাদে আমি আমার পথে চলতে পারি। আজকে বড় বউ এমন খাওয়া খাওয়ায় যে আমি বইতে পড়েছি এগুলো, যে ঠাকুর হাসতে হাসতে মজা করে বলছেন যে বড় মা, আমি ঠাকুরের ভাষায় বলছি না, আমি আমার ভাষায় বলছি, যে বড় বউ যখন আমাকে খেতে দেয় এমন খাওয়া খাওয়ায় যে আমার জামা ছোট হয়ে যাচ্ছে, আমি মোটা, মানে স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, এইরকম করে। ঠাকুরের তার মানে বড় মার কতটা সযত্ন। ঠাকুর সব কিছু লক্ষ্য রাখতেন, বড় মার যা কিছু যে যোগ্য মর্যাদা দিতেন তাই। আর বড় মার যে কাজগুলো ঠাকুর কিন্তু সেগুলো মানে ভক্ত সমাগমের মধ্যে সেগুলোকে গল্পের ছলে বলতেন। ঠাকুরের কাছে যা কিছু আসতো নিবেদন করতো মানুষ, সঙ্গে সঙ্গে তার প্রথম কথাটাই ছিল যা যা বড় বউয়ের কাছে দেগা যা, বড় বউয়ের কাছে যা। এই যে বড় বউয়ের কাছে, এটা যে কত বড় সম্মান, কত বড় মর্যাদা, সেটা প্রত্যেকটা স্ত্রী বোঝে। বড় মাকে সব সময় তাদের দেখা সাক্ষাৎ কতটুকু হলো সেটা বড় কথা নয়, তাদের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে সমঝোতাটা, যে একে অপরকে মূল্যায়ন করা, এটা একান্ত দাম্পত্য জীবনের দরকার। ঠিক এরকম ভাবে ঠাকুরের অসংখ্য বড় মাকে নিয়ে ঘটনা আছে, যা ঠাকুর বড় মার প্রতি কতটা তার গভীর ভালোবাসা। বড় বউ না থাকলে যেন তিনি অন্ধকার দেখেন, বড় বউ না থাকলে তিনি মনে হয় একটা শিশুর মতন হয়ে যান। তাই বড় মা যখন অসুস্থ হয়েছিলেন, তার বাত ছিল, মানে বাত রোগ ছিল, তিনি মোটা হয়ে গেছিলেন, চড়তে চড়তে পারতেন না, ঠাকুরের সেবা অতটা করতে পারতেন না শেষ জীবনে। তখন ঠাকুর দুঃখ করে বলতেন যে আজ বড় বউ যদি সুস্থ থাকতো আমি হয়তো আরো সুস্থ থাকতে পারতাম, আমি হয়তো আরো ভালো থাকতে পারতাম। তো এই যে বড় মায়ের প্রতি এতটা নির্ভরশীল, সেটা তো এমনি এমনি হয় না। তার মধ্যে বড় মার অবদানটাকে ঠাকুর কতটা যোগ্য সম্মান দিয়েছেন, যার জন্য তাতেই বড় মা ভরপুর হয়ে গেছেন। ঠাকুর কোথায় আজকে সাধারণ আমরা যারা স্ত্রী তারা স্বামীর কাছে অনেক কিছু এক্সপেক্ট করি, যে আমাকে স্বামী আমার ভালো মন্দ দেখবেন, আমাকে স্বামী বেড়াতে নিয়ে যাবেন, আমাকে স্বামী সোনা গয়না দেবেন, আমাকে আমার এই প্রয়োজনটা মেটাবেন, কত কি আমরা এক্সপেক্ট করি বাস্তবিক ভাবে, বা সেটা না পেলে আমরা ক্ষুব্ধ হয়ে যাই। কিন্তু বড় মাও তো একটা নারী, সেও তো একটা আমাদের মতনই মানুষ ছিলেন, তার জীবনেও তো এত এক্সপেকটেশন বা এত চাহিদা থাকতে পারতো, কিন্তু বড় মা কোনো দিন সেই চাহিদাগুলো তার ভিতরে আদৌ এসেছে কিনা আমার তো মনে হয় না। আর তিনি করেননি, এবং তা নিয়ে ঠাকুরকে কখনো ব্যতিব্যস্ত করেননি। তিনি যেন ঠাকুর যেমনটি চান তেমনটি করেই যেন নিজেকে সমৃদ্ধ করতে চেয়েছেন, এবং সেটাই যেন তার সব থেকে বড় পাওয়া। সমস্ত সম্পদ যেন সেখানেই লুকিয়ে আছে তার পাওয়ার মধ্যে, আর তাকেই বড় মা আনন্দে ভরপুর হয়ে আরো এনার্জিফুল হয়ে করতেন। কিন্তু এর মূলে দেখতে হবে, এর সবকিছুর মূলে কিন্তু ঠাকুরের ভালোবাসা, মর্যাদা, সম্মান এবং বিশ্বাস রাখাটার বড় মার প্রতি, এটা বড় মাকে আরো থেকে আরো তরর দিকে এগিয়ে নিয়ে গেছে। আবার অপোজিটেও বড় মা ও ঠাকুরকে কতটা মর্যাদা দিয়েছেন, যে ঠাকুর তার জীবনে যে জায়গাটা জুড়ে ছিলেন, তার জীবনে মানে তিনি ঠাকুর ছাড়া কিছু জানতেনই না। ঠাকুর কখন কি লাগবে তার সমস্ত কিছু তিনি সঠিকভাবে সেটা যোগান দিতেন। ঠাকুর মানে তার সাধারণ আমি ঘটনাগুলোই বলছি। ঠাকুর
যে যখন বড়মা বিয়ে হয়েছেন তখন তো খুবই অল্প বয়সী, তখন ঠাকুরের বড়মার কান থেকে যখন এক গ্রামের একজনের বিশেষ প্রয়োজনে ঠাকুর বড়মার কানের মাকড়ি খুলে, তাকে জিজ্ঞাসা করাও নেই, ঠাকুরের বড়মার কানের মাকড়ি খুলে, ঠাকুর বড়মা শুয়েছিলেন ঘুমোচ্ছিলেন, খুলে যখন সেই মানুষটির বিপদে সহযোগিতা করেছেন, এই যে এটা বড়মাকে বলেও খোলেননি, বাবা জানানোনি কি কারণে খুলছেন বা কি করছেন এই মাকড়িটা দিয়ে, তখন কিন্তু ওই বড়মাকে এর জন্য অনেক কথা শুনতে হয়েছে তার পরিবার থেকে। কৃষ্ণ সুন্দরী দেবী অনেক কথা বলেছেন, যেহেতু গরিব ঘরের মেয়ে, ওই দেখ গিয়ে সোনার দুল বোধহয় বাপের বাড়িতে দিয়ে এসছে, এরকম করে তাকে অনেক কথা শোনানো হয়েছে, কিন্তু বড়মা কিন্তু একটা কথারও সঠিক উত্তর দেননি। যে আমার চাইলে আমাদের মতন বাস্তব নারী হলে তারা আমাকে সত্য কথাটাই বলে দিত যে আপনাদের ছেলেই আমার কান থেকে খুলে নিয়ে চলে গেছে। কিন্তু বড়মা কতটাই ঠাকুরকে ভালোবাসেন, কতটা, যে যাতে ঠাকুরের কোনো রকম কোনো সমস্যা তার জীবন চলনায় না হয়, বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য তিনি নিজে বুক পেতে সব বিষকে, সমস্ত মানে কথাকে তিনি সহ্য করেছেন মুখ বুজে। আর একদিন সেটা প্রকাশ পেল যে না, ঠাকুরই খুলেছেন, এবং সেটা বাড়ির সবাই জানলেন, তখন বড়মাকেই বললেন কেন তুমি বলনি তখন এই কথাটা। তো এই যে বড়মার প্রতিনিয়ত ঠাকুর যেমনটি বলেছেন, যেমনটি চেয়েছেন, বড়মা অবলীলায় তাই করেছেন। বড়মা কখনো সেটা নিয়ে কোনো প্রশ্ন করেননি, সেটা আমরা বড়মার বই পড়লে আমরা জানি। তো এই যে স্বামীর প্রতি টান, অচ্যুত ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই যে আসে কোথা থেকে? আসে হচ্ছে দুজনেরই জীবন চলনার থেকে, তাদের ব্যবহারিক জীবন থেকে। আর আজকে বড় মাকে যখন নাকি বলা হলো যে তোমার কার্বাঙ্কল বড় মার হয়েছিল, সবাই আমরা জানি, বড় মার যখন ওই বিনা অজ্ঞানে, কারণ বড় মার একটু হার্টের প্রবলেম ছিল বলে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া যে যাবে না, ডাক্তাররা, কলকাতার ডাক্তাররা গিয়ে বললেন, তখন ওই জ্ঞানত ভাবে বড় মাকে যখন ঠাকুর বললেন হ্যাঁ অপারেশন হবে, আপনার তোমরা করো, তখন ডাক্তাররা যখন ওইভাবে অপারেশন করলেন, বড় মা একটু প্রতিবাদ করেননি যে কেন তুমি এই কথা বলছো, আমি কি করে সহ্য করবো এই কষ্ট। হ্যাঁ, বড়মা কিন্তু নির্বিবাদে তার কাজটি ডাক্তারদের করতে দিয়েছেন, এবং ডাক্তাররা করেছেন। সেই কাজটা করার পর আবার ঠাকুর বলছেন যে বড় বউ, তোমার ছাওয়ালরা এত কষ্ট করে যে তোমাকে অপারেশন করলো, ভালো করলো, তুমি তাদেরকে একটু ঘি ভাত খাওয়াবা না? বড়মাও কোনো তারপরেও কোনো প্রতিবাদ করলেন না। বড়মা মোড়াতে বসে সেই ঘি ভাত রান্না করে সবাইকে খাওয়ালেন। এবার যদি আমি অপোজিটে আমাদের জীবনগুলো দেখি, আমরা কি সত্যি তাই করব? না কোনোদিন সেটা আমরা মেনে নেব না, আমরা প্রতিবাদ করব। কিন্তু বড়মা করেননি, কারণ তার বিশ্বাস যে ঠাকুর বলেছিলেন ওর কিচ্ছু হবে না, ও অপারেশন হবে, করুক। এই যে বড় ঠাকুরের প্রতি বিশ্বাস যে আমার স্বামী বলেছেন কিছু হবে না, অতএব আমার কিছু হবেই না, আমি তার কথাতেই আমি মানে মেনে নেব, তিনি আমার ভালোর জন্য বলছেন। হয়তো সত্যি পরমপিতার উপর অতটা তার অগাধ বিশ্বাসে হয়তো সত্যি তার তখন কোনো কষ্ট হয়নি। এটাই প্রমাণ করে যে স্বামীর প্রতি কতটা শ্রদ্ধা থাকলে, আনত থাকলে তবে একটা স্ত্রী এত কঠিন কঠিন কাজগুলো অনায়াসেই করতে পারেন। তাই এই যে এর জন্যই তো আজকে ওনারা আদর্শ দম্পতি, এবং আজীবন যত প্রতিকূলতা এসে, ঠাকুর পাবনায় এত সম্পত্তি ছেড়ে এক কাপড়ে বড়মাকে বললেন বড় বউ আমাদের যেতে হবে কলকাতায়, তুমি কিচ্ছু নিতে পারবে না, কোনো কিছু অর্থ সম্পদ কোনো কিছুই তোমার নেওয়া যাবে না, আমরা কিন্তু এক কাপড়ে যাব। বড়মা ওখানে প্রচুর জিনিস ছিল, তার অনেক ভালোবাসার জিনিস ছিল, অনেক আকাঙ্ক্ষার জিনিস ছিল, যা ছেড়ে এক কথায় বেরিয়ে যাওয়া কোনো নারীর পক্ষে অসম্ভব। কিন্তু বড়মা বিনা প্রতিবাদে ঠাকুর যা বলছেন তাই করেছেন। এটাই তো একটা আদর্শ দম্পতির মানে মানে কি বলবো, একটা আদর্শ দম্পতির পরিচয় যে কেমন হওয়া উচিত। তা আজকে আমরা বর্তমানে ঠাকুর বড়মাকে নিয়ে যেমন আলোচনা করছি, তাদের জীবন চলনা নিয়ে আলোচনা করছি, আদর্শ দম্পতি হিসাবে যেমন তাদের আমরা সম্মুখে রাখছি, সেই রকম আজকে বর্তমান সমাজ আমাদের কোন গতিতে চলছে, কেন আমরা বলছি, আমি এর আগেও বললাম যে আজকের দাম্পত্য জীবন এমন পর্যায়ে পৌঁছেছে যে
বিবাহ সম্পর্কটাই একটা ছেলে খেলা হয়ে গেছে। ঘরে ঘরে মানে দাম্পত্য জীবন টিকছে না, নাই মানে এতটাই বিধ্বস্ত হচ্ছে যে বৈবাহিক জীবন, যে যার ফল দরুন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে বিশ্ব সমাজে। যে এই দাম্পত্য কলহের জন্য আজকে মানুষ সেপারেশন হচ্ছে, নাই ডিভোর্স হচ্ছে, নাই মেন্টাল রোগী হচ্ছে, না আত্মহত্যা করছে, না একে অপরকে মেরেও ফেলছে। এটাও আমরা খবরে দেখছি যে স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে। এতটা নিম্ন মানে আমাদের দাম্পত্য জীবন চলে গেছে। কেন যাচ্ছে? কেন? কারণ হচ্ছে, কারণ তো অনেক আছে, তো অত কারণ বলতে গেলে তো সময় তো আমার বাধা না, তাই কারণ প্রচুর আছে। কিন্তু সর্বপ্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের একে অপরের, আমরা যেমন খুশি তেমন আমার মর্জি মতন বিবাহ করছি। ঠাকুরের বিবাহ সংক্রান্ত অনেক কথা বলা আছে। ঠাকুর বিবাহতে কি কি দেখে নেওয়া উচিত আমাদের, যে ঠাকুরের কথায় সেই নিয়মগুলো, সেই বিধিগুলো আমরা পালন করা উচিত। যে অনুলোম, প্রতিলোম, অসবর্ণ, সবর্ণ বিয়ে, এই চারটে বিয়েকে ঠাকুর মূল্যায়ন করেছে। এই না, এই অনুলোম, তার কথায় ঠাকুর বলছেন বিবাহ দুরকম, অনুলোম প্রতিলোম, এবং সবর্ণ অনুলোম, অসবর্ণ অনুলোম। তো প্রতিলোম বিবাহটা এতটাই ভয়ঙ্কর, যা সমাজের পক্ষে চরম বিপর্যয় নিয়ে নামিয়ে আনে। তো এই যে বিপর্যয়, আজকে প্রধান কারণ কিন্তু এই যে আকছাড় বিয়ে হচ্ছে, যে মানে কোনো বর্ণ বংশের কোনো দেখার কোনো দরকার নেই, ওগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আর কি বলবো, মানে অন্য কিছু, যে মানে একটা স্বামীর প্রতি শ্রদ্ধা, বয়সের পার্থক্য, হ্যাঁ, একটা আদর্শ জীবন, আদর্শ মানুষকে চুজ করা, এসব নেই। যার টাকা আছে, পয়সা আছে, সৌন্দর্য আছে, বা যার প্রতিপত্তি আছে, তার সেই আমার স্বামী হওয়ার যোগ্য, এই মনে করে যে ছেলে খেলা বিয়েটাকে নিয়ে গেছে। দুদিন বাদে, বৈবাহিক জীবনের পরে দুদিন বাদেই তখন কি হচ্ছে, উভয়ের প্রতি শ্রদ্ধা হারা, এক্সপেক্টেড, দুজন দুজনের প্রতি এক্সপেক্ট পরিপূর্ত হচ্ছে না। দুজনকে যে পরিবহন, পরিপালন, পরিপোষণ করার যে নীতি, সেই নীতির কোনো বালাই থাকছে না। ধৈর্য, সহ্য, সহনশীলতা, ভালোবাসা, ত্যাগ, বিশ্বাস, তার কোনো কোনো ঠিকানা থাকছে না। এই এই যে ছেলে খেলাটাকে করে নেওয়া হলো বিয়েটাকে, যার জন্য কি হচ্ছে, তাদের দাম্পত্য জীবনের কোনো বাপ মাই থাকছে না। সেটা 1 বছর টিকবে, না 6 মাস টিকবে, না 5 বছর টিকবে, কোনো সিকিউরিটি সেই বৈবাহিক জীবনে পাওয়া যাচ্ছে না। যার জন্য ডিভোর্সের ফাইল এত বেশি হয়ে গেছে যে উকিলরাই হিমশিম খাচ্ছে। আর না হলে সেপারেশন, আর না হলে পরে কেউ মেন্টাল রোগী হয়ে যাচ্ছে, আর না হলে কেউ আত্মহত্যা করছে। এই যে নোংরামিগুলো চলছে আজকে, এই মূল পিছনে এর সর্বাগ্রে হচ্ছে যে আমাদের আদর্শ কেন্দ্রিক জীবন নয়। কারণ আমরা যারা সৎসঙ্গীরা, তারা আমরা কিন্তু যত আমাদের পরিবারেও সমস্যা প্রত্যেকের আসে, প্রত্যেকেরই সমস্যা আসবে, মানব জীবনের সমস্যা ছাড়া এটা হয় না। কিন্তু আমাদের সমস্যা আসলেও আমরা সমাধানের পথটা খুঁজে পাই শ্রী ঠাকুর আর শ্রী বড় মাকে দেখে। তাদেরকে দেখে আমরা আমাদের জীবনের সমস্যাটাকে কি করে সলিউশনে নিয়ে আসতে হয় সেটা আমরা খুঁজে নিই। খুঁজে নিয়ে আমরা কিন্তু আবার সমান গতিতে চলতে পারি। কিন্তু যাদের জীবনে আদর্শ নেই, তারা কিন্তু ওই মানে কি বলবো, দিশেহারা হয়ে তাদের বৃত্তি প্রবৃত্তি টানে তাদের জীবন চালনাকে যেমন খুশি চালাচ্ছে। আর তার প্রতিফলন কিন্তু ওই দাম্পত্য জীবনের কোনো আদর্শ তো দূরের কথা, দাম্পত্য জীবনই তো টিকছে না। আর যার প্রতিফলন বর্তাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের উপরে, ছোট ছোট সন্তানদের উপরে। কারণ একটা সন্তান যদি পিতা বাবা মায়ের মধ্যে দিন রাত ঝুট ঝামেলা বা অশান্তি দেখে, তাহলে সেই সন্তানটা বাবা মার প্রতি কতটা শ্রদ্ধা রাখতে পারে। এবং সেই সন্তানটা যখন বড় হবে, তখন দাম্পত্য জীবনের উপরে তার কতটা শ্রদ্ধা থাকবে। আজকালকার একটু খেয়াল করলেই দেখা যায় যে অধিকাংশ ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না, তারা বিয়েই করতে চাইছে না। বলছে না আমরা বিয়ে করব না, আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, নিজেদের মতো নিজেরা জীবন কাটাবো।
কিন্তু কেন এর মূল্যটাই কিন্তু আদর্শ মানে তারা তার পরিবার থেকে এমন শিক্ষা নিচ্ছে যে তারা ভয় পাচ্ছে বিয়ে করতে, যে এই বোধহয় দাম্পত্য জীবনের মূল কাঠামো, যে দিন রাত একে অপরকে দোষারোপ করা, একে অপরকে ঝগড়া করা, অশান্তি করা। আর তার মধ্যে আরেকটা জিনিস তো গভীরভাবে ঢুকে গেছে বর্তমানে, যে পরকীয়া করা। যে একটা স্বামী, যে স্ত্রী থাকতো সে অন্য জায়গায় পরকীয়া করছে, আবার একটা স্ত্রীও সমভাবেই সেই কাজটা করে যাচ্ছে, যার প্রতিফলন সংসারে তাদের নিজস্ব জীবনে আসছে, কিন্তু আলটিমেট কিন্তু লাভ কিছু হচ্ছে না। কিন্তু তারা বোকা বলেই তারা এই কাজটা করছে। যদি সত্যি চালাক হতো তাহলে বুঝতো যে না, আমার নিজের সংসারটাকে আমি কি করে ভালো রাখবো, আমি যেখানে আছি, যে সংসারটাকে আমি ভালোবেসেছি, যার হাত ধরে আমি এসেছি, আমি সেই সংসারটাকে কি করে ভালো রাখবো, এইটাই তার একমাত্র দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, যেটা সিসি বড়মার মধ্যে ছিল। বড়মা তার সংসারটাকে কিভাবে ভালো রাখবে সে সকাল থেকে রাত অব্দি তারই প্রচেষ্টা করে গেছেন, তাই না? আজকে তিনি আদর্শ নারী আমাদের নারী জগতের মধ্যে। তা আজকে আমরা কেন তার থেকে বিচ্যুত হব? কেন আজকে যা নাকি সমাজ সংসারকে ভেঙে তছনছ করে দিচ্ছে, বিশ্বাস নামক জিনিসটাই উঠে যাচ্ছে। একে অপরের প্রতি যে বিশ্বাস করা, সে বিশ্বাস ভঙ্গের মনে হয় মানে কম্পিটিশন চলছে, যে আমার একে ভালো লাগছে না, আমি আমি অন্য একজনকে বেছে নিচ্ছি আমার জীবনে। এই যে বিশ্বাস ভঙ্গ একটা দাম্পত্য জীবনকে তছনছ করে দেয়, ভেঙে চুরমার করে দেয়। আর একবার মন যদি ভেঙে যায় যে কারো, যে হয়তো স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে, স্বামী হয়তো খুব ভালো একটা মানুষ, সে হয়তো সেই কাজটা করেনি, কিন্তু স্বামী যখন জানতে পারলো আমার স্ত্রী বিশ্বাসঘাতকতা করছে আমার সাথে, কোনো দিন তাকে আর সেই বিশ্বাসের জায়গাটা আনতে পারবে না, সেই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিতে পারবে না। তাহলে সংসার জীবনটা কাটবে কি করে, কি করে এগিয়ে যাবে? আর তার মধ্যে থেকে যে ছোট্ট ছোট্ট ফুলের মতো সন্তানেরা বড় হচ্ছে, তারা কি শিখছে, তারা কি নিচ্ছে জীবন থেকে? তাই জন্য আমরা সেটা দিতে পারছি না কেন, আমাদের সমাজ সেটা পাচ্ছে না কেন, মানুষ সেটা পাচ্ছে না কেন, যা ধ্বংসরূপে দেখা দিচ্ছে। এই 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 জায়গাটাই হচ্ছে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে নিজের ভালোটা নিজেকেই করতে হবে। আর তার জন্যই জীবনে আদর্শ গ্রহণ দরকার। আদর্শ না থাকলে আমি চলার পথ খুঁজে পাবো না, আমি সঠিক রাস্তাটা খুঁজে পাবো না, আমি আমার মতন করে চলতে চেষ্টা করব, আর বৃত্তি প্রবৃত্তি আমাকে নাকে ধরিয়ে সেই পথে চালনা করবে। আমাদের জীবনের শ্রী ঠাকুর, শ্রী বড়মার মতন আদর্শ দম্পতি বলি, আদর্শ লক্ষ্মীনারায়ণ বলি, আদর্শ বৈবাহিক জীবনে এর যে উদাহরণ বলি, আমাদের জীবনের মধ্যে তা প্রকট ভাবে আছে। আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য এটা, যে আমরা তাদেরকে দেখে আমরা যেন আমাদের জীবনটাকে চালনা করতে পারি, যাতে আমরা এক একটা সৎসঙ্গী পরিবার এতটাই এক্সাম্পল হয়ে উঠি সমাজের বুকে, যা দেখে পুরো সমাজ শিখুক, দেখুক যে বৈবাহিক জীবনকে কি করে লং 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 ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটা অতি আনন্দে, জাস্ট অ্যাডজাস্টেবল হয়ে নয়, যে আমার ভালো লাগছে না তাও আমি রয়েছি সেইভাবে নয়, আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে চলবো, স্বামী স্ত্রী দুটো মেরুদণ্ড, একটা ভিত, যেমন একটা বাড়ি দাঁড়িয়ে থাকে একটা স্ট্রং ভিতের উপরে, তার উপরে আমি অনেক তালা করতে পারি যদি ভিতটা স্ট্রং হয়, কিন্তু যদি ভিতের মধ্যে গন্ডগোল মেশানো থাকে, ভেজাল মেশানো থাকে, তাহলে আমি যত তালাই করি না কেন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে নিমেষেই, কোনো দুর্যোগ সে নিতে পারবে না। সেরকম একটা বৈবাহিক দম্পতি যদি ঠিক ঠিক মতন হয়, তাহলে তাদের দাম্পত্যের যত যাই হোক না কেন, তারা স্ট্রংলি তারা আনন্দের সাথে এগিয়ে যেতে পারবে লং লং বছর, ইয়ার্স, বহু বহু বছর ধরে, এবং সেটাই হয়ে উঠবে সমাজের কাছে এক্সাম্পল, পরিবারের কাছে এক্সাম্পল। ছোট ছোট বাচ্চারা সেই দাম্পত্যকে দেখে শিখবে যে না, এটাই দাম্পত্য জীবনের সুখ, আনন্দ, শান্তি, স্বস্তি। আর প্রত্যেকের কাছে পরম আশ্রয় স্থল হচ্ছে বাড়ি ঘর, যেখানে সে দিন শেষে ফেরে, যেখানে যে তারা থাকে, সেই জায়গাটা যদি আমি আনন্দের না করে তুলতে পারি, তাহলে তো সেটা ধ্বংস হবে। আর সেই ধ্বংসের বলি হবে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা, যারা আগামী জীবনকে মানে এগিয়ে নিয়ে যেতে ভয় পাবে। আর তারা যদি এই শপথ নেয়
যে আমরা কেউ বিয়ে করতে, আমি দেখেছি অধিকাংশ ছেলে মেয়ে বিয়ে করতেই চাইছে না, তাদের আমি জিজ্ঞাসা করেছি কেন করতে চাস না, কি হবে বিয়ে করে, এই তো সমাজের অবস্থা। তো কথাটা হচ্ছে যে এই যে আমাদের উপলব্ধি, এই যে আমরা তাদের কাছে বার্তা পৌঁছচ্ছি, এই জায়গাটা আমাদের বদলাতে হবে, তাদের ভিতরে সেই ভালোবাসাটা দিতে হবে। আমরা যেমন আমরা পূর্ববর্তীদের দেখে আমরা শিখেছি দাম্পত্য জীবন কিভাবে করতে হয়। আমার বাবা আমার মাকে কোনোদিন ঝগড়া করতে দেখিনি, অশান্তি করতে দেখিনি, হয়তো মনোমালিন্য হয়েছে কিন্তু কেউ অশান্তি করেনি, একজন চুপ করে গেছে, মেনে নিয়েছে আরেকজনের কথা, মতবাদটাকে মেনে নিয়েছে, কিন্তু ঝগড়া অশান্তি মনোমালিন্য এইগুলো দেখিনি কোনোদিন আমরা ছোট থেকে। তাই জন্য আমাদের কাছে বৈবাহিক জীবন মানে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় মার আদর্শ দাম্পত্য জীবন। আর আমাদের পরিবারেও আমি তা দেখে বড় হয়েছি। তাই এই হওয়াটা প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম প্রত্যেকটা বাবা মাকে এইভাবে চলতে দেখে বাচ্চারা, তাহলে কিন্তু তারাও আগামী জীবনে পদক্ষেপ নিতে সাহসী হবে। তাই প্রত্যেকের, আমাদের জীবন তো চলছেই, আমাদের ঘরে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকেও শেখাতে হবে যে দাম্পত্য জীবনে গেলে একে অপরের কি করে পরিপূরক পরিপোষক পরিপালক হতে হয়, কি করে বিশ্বাস অর্জন করতে হয়, বিশ্বাস রক্ষা করতে হয়, এবং ভালোবাসা মর্যাদা দিয়ে সম্মান দিয়ে একে অপরকে ভরিয়ে তুলতে হয়। যদি এইভাবে আমরা চলতে পারি, ঠাকুর বড় মাকে সামনে রেখে আমাদের জীবনটাকে চালনা করতে পারি, আমার পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে চালনা করতে পারি, তারা হয়তো আগামী দিনে আরো থেকে আরো ভাবে সমাজকে বদলাতে পারবে। এই আদর্শ দাম্পত্য জীবন তখন হয়তো ঘরে ঘরে প্রতিষ্ঠা পাবে। ঠাকুরের আদর্শ দাম্পত্য জীবনের উপরে অনেক কথা বলে গেছেন, সেগুলো যেমন অনেক বাণীও দিয়ে গেছেন যে স্ত্রীতে স্বামীর অনুকম্পা প্রীতিপূর্ণ ব্যবহার, স্বামীনিষ্ঠ স্ত্রীর তাতে হয় জীবন দুটির সুপ্রসার। আবার বললেন প্রতিপ্রাণা দক্ষ নারীর সেবা সুন্দর দীপ্তিচলন পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপঢৌকন। এরকম স্বামীর প্রতি টান যেমনি সন্তানও জীবন পায় তেমনি এই যে প্রত্যেকটা, আবার স্ত্রীর ক্ষেত্রেও ঠাকুরের যে স্বামীর কেমন ভালোবাসা হওয়া দরকার তার পুরো অসংখ্য বাণী আছে। ঠাকুর বলে গেছেন যে দুটো পিলারকে ঠিক আগে হতে হবে, আর সেটা ওই আমরা যদি শিশুগুলোকে সেভাবে তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা এই মানে দুর্যোগের হাত থেকে অনেকটা রেহাই পাবো, আমাদের ভারতবর্ষ অনেকটা সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আমার হাতে সময় হয়ে গেছে, আমি আমি অত শুভ বক্তা নই, আমি আমার ফিলিংস এর কথা বললাম, হয়তো অনেক কথা বলাও হলো না। তাই আমি আমার গলায় যদি কোনো রকম ভুল ভ্রান্তি বা কিছু থাকে, আমি জানি এখানে যারা উপস্থিত আছেন তারা আমার থেকে অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন, দাদারা মায়েরা, তারা যদি আমাকে কোনো পরামর্শ দেন আমি অবশ্যই মাথা পেতে তা নেব। আর আমার যদি বলায় কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি সঠিক কথা পেলে আমি নিশ্চয়ই গ্রহণ করব, আমার সেটাই সৌভাগ্য। তাই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।